সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলো। দেখো এখানে প্রথমে রয়েছে বিভাগ ক, 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি প্রশ্নের উত্তর তোমাদের প্রথমেই লিখতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 60 মিনিট, 30 মিনিট, 90 মিনিট না 15 মিনিট। তো 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, উত্তর হবে 60 মিনিট। ঠিক আছে, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় 4 মিনিট, সেই হিসাবে 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হবে 60 মিনিট। এরপর প্রথম ক্রম পর্যায়ের ভূমিরূপ, এখানে অপশান রয়েছে মহাদেশ, পর্বত, সিল্ড অঞ্চল না আগ্নেয়গিরি। তো প্রথম ক্রম পর্যায়ের ভূমিরূপ হচ্ছে মহাদেশ। 3 নম্বর কৌণিক দূরত্বের মান প্রকাশ করা হয় মাইল, ডিগ্রি, ইঞ্চিতে না মিটারে। তো কৌণিক দূরত্বের মান প্রকাশ করা হয়, উত্তর লিখবে ডিগ্রিতে। এরপর 4 নম্বর থেকে পৃথিবীর আকারের বক্রতা সর্বাধিক ক্রান্তীয় অঞ্চলে, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে, মেরু অঞ্চলে না নিরক্ষীয় অঞ্চলে। উত্তর হচ্ছে অপশান খ হবে, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে পৃথিবীর আকারের বক্রতা সবথেকে বেশি। এরপর হচ্ছে মধ্যাহ্ন রেখা বলা হয়ে থাকে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্য রেখা না নিরক্ষরেখাকে। তো মধ্যাহ্ন রেখা বলা হয় দ্রাঘিমা রেখাকে। ঠিক আছে, 6 নম্বর দেখে পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত গ্রহ হলো বুধ, শুক্র, বৃহস্পতি না মঙ্গল। তো পূর্ব থেকে পশ্চিম দিকে যে গ্রহটা আবর্তন করে সেটা হচ্ছে শুক্র গ্রহ। 7 নম্বর মনক সৃষ্টি হয় সমপ্রায় ভূমিতে, পেডিমেন্ট সমভূমিতে, ব্যবচ্ছিন্ন মালভূমিতে, প্লাবন সমভূমিতে। তো মনক সৃষ্টি হয় কোথায়, উত্তর লিখবে সমপ্রায় ভূমিতে। 8 নম্বর হচ্ছে হিউমাস গঠনকারী খনিজগুলি মাটিতে মিশে যাওয়ার প্রক্রিয়া হলো হিউমিফিকেশন, ইলুভিয়েশন, খনিজকরণ না রূপান্তর। সঠিক উত্তর হচ্ছে হিউমিফিকেশন। 9 নম্বর হচ্ছে পর্বতের ঢাল বরাবর শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকে বলে হেমানি সম্প্রপাত, বন্যা, ধস, কর্দম প্রবাহ। ওকে, তো এখানে পর্বতের ঢাল বরাবর শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকে বলা হয় ধস। 10 নম্বর পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলা হয় হুগলি, উত্তর 24 পরগনা, বর্ধমান না নদিয়া। তো পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলা হয় বর্ধমানকে। 11 নম্বর ত্রাসের নদী হলো তিস্তা, দামোদর, মাতলা না ইছামতি। তো ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। নেক্সট হচ্ছে 12 নম্বর থেকে মালদা জেলায় উত্তর পশ্চিম দিকে অবনমিত অঞ্চলকে বলা হয় দিয়ারা, তাল, বরেন্দ্রভূমি না তরাই। তো মালদা জেলায় উত্তর পশ্চিম দিকে অবনীত যে অঞ্চল তাকে বলা হয় তাল। 13 নম্বর নিকৃষ্ট মানের লৌহ আকরিক লিমোনাইট, ম্যাগনেটাইট, হেমাটাইট না সিডেরাইট। তো নিকৃষ্ট মানের লৌহ আকরিকের নাম হচ্ছে সিডেরাইট। এরপর ভারতের সৌর বিদ্যুৎ কেন্দ্র হলো চারাঙ্কা পার্ক, লাম্বা, মণিকরণ, বিন্ধ্যাচল। তো ভারতের সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এগুলোর মধ্যে চারাঙ্কা পার্ক। বিভাগ খ, এখানে রয়েছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে তোমাদের 22টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে রয়েছে 2-1 শূন্যস্থান পূরণ করো, 1 × 6 = 6। এখানে বলা হচ্ছে ভূগর্ভে ম্যাগমার ঊর্ধ্বগামী প্রবাহকে ড্যাশ বলে। তো ভূগর্ভে ম্যাগমার ঊর্ধ্বগামী যে প্রবাহ তাকে বলা হয় প্লিউম। এরপর হচ্ছে আবহবিকারগ্রস্ত পদার্থের অপসারণকে ড্যাশ বলে। তো আবহবিকারগ্রস্ত পদার্থের যে অপসারণ সেটাকে বলা হয় ক্ষয়ীভবন। 3 নম্বর বছরের প্রতিটি দিনই ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে ড্যাশ করে। তো বছরের প্রতিটি দিনই ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলে কর্দমাক্ত নিচু জলাভূমিকে ড্যাশ বলে। এখানে উত্তর লিখবে নিচু জলাভূমিকে বলা হয় বাদা। পরবর্তী প্রশ্ন 5 নম্বর ড্যাশ যুগের কয়লা নিকৃষ্ট মানের হয়। উত্তর লিখবে টার্সিয়ারি যুগের কয়লা নিকৃষ্ট মানের হয়। সম্পদের প্রকৃতি ড্যাশ। তো সম্পদের প্রকৃতি হচ্ছে গতিশীল। এরপর 2 নম্বর দাগে রয়েছে বাকরির পাশে শুদ্ধ, অশুদ্ধ অথবা শুদ্ধ লেখো। প্রশ্নের মান হচ্ছে 1 করে। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ শুদ্ধ হলে লিখতে হবে শুদ্ধ, অশুদ্ধ হলে লিখতে হবে অশুদ্ধ। দেখো প্রথম প্রশ্ন রয়েছে একটি পাতের শেষ অংশকে বলে পাত প্রান্ত। তো একটি পাতের শেষ অংশকে বলা হয় এখানে রয়েছে বলা হয় পাত প্রান্ত, এটা শুদ্ধ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2 নম্বর রেগোলিথের উপরের খনিজ পদার্থ নিচে স্থানান্তরিত হওয়াকে ইলুভিয়েশন বলে। এটা লিখবে অশুদ্ধ। পরের প্রশ্ন রয়েছে সূর্যাস্তের পর কিছু সময় পর্যন্ত আকাশে আলোর আভাকে বলে উষা। এটা হবে অশুদ্ধ, কারণ এটাকে বলা হয় গোধূলি। এরপর তারাপুর হলো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা শুদ্ধ লিখবে। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে বর্তমান জেলার সংখ্যা 23টি। উত্তর হবে শুদ্ধ। ভারতীয় টি বোর্ডের প্রধান সদর দপ্তর হচ্ছে কলকাতায়। এটা লিখবে শুদ্ধ।
এরপর দেখো একটি বা দুটি একটি বা দুটি শব্দ উত্তর লিখতে হবে, যে কোনো 6টি লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, ক্ষুদ্র আয়তনের গ্রস্ত উপত্যকাকে কি বলে? তো ক্ষুদ্র আয়তনের গ্রস্ত উপত্যকাকে বলা হয় গ্রামীণ। এরপর সমগ্র দেশের কোন সময়ের ভিত্তিতে প্রশাসনিক কাজকর্ম চালিত হয়? উত্তর লিখবে প্রমাণ সময় এর ভিত্তিতে সমগ্র দেশের যে প্রশাসনিক কাজ সেটা চালিত হয়। নেক্সট হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় পদ্ধতিকে কি বলে? এখানে উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন হচ্ছে কোন ধরনের জলবায়ু অঞ্চলে পলসল মাটির উদ্ভব ঘটে? উত্তর হচ্ছে পার্বত্য জলবায়ু অঞ্চলে, ঠিক আছে, এই মাটির উদ্ভব ঘটে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 2-এর 3-এর 5 নম্বর দেখে সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি? তো সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগিতা। পশ্চিমবঙ্গের জলসেচের সাহায্যে কোন ধরনের চাষ করা হয়? তো পশ্চিমবঙ্গের জলসেচের সাহায্যে বহু ফসলি চাষ করা হয়। এরপর জলসম্পদের প্রধান ব্যবহারিক ক্ষেত্র কোনটি? উত্তর লিখবে কৃষিক্ষেত্রে জলসেচ। নেক্সট হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? তো পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা। এরপর হচ্ছে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাতে হবে 1x6 = 6। বাম দিকে দেওয়া আছে সান আনরিজ, টর্নেডো, আউশধান, কয়ালি। ডান দিকে দেওয়া আছে তৈল শোধনাগার, জায়দ শস্য, ঘূর্ণবাদ আর হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তো সান আনরিজ এটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা, টর্নেডো হচ্ছে ঘূর্ণবাদ, আর আউশধান এটা হচ্ছে জায়দ শস্য। নেক্সট হচ্ছে কয়ালি, এটা হবে তৈল শোধনাগার। ঠিক আছে। পরের প্রশ্ন বিভাগ গতে 3 নম্বরে দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে এবং 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 2 12 নম্বর রয়েছে। 1-এর প্রশ্ন হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া কাকে বলে অথবা মহাদেশীয় মালভূমি বলতে কি বোঝায়? যে কোনো একটি লিখতে হবে। এরপর প্রতিপাদ স্থান কাকে বলে অথবা সময় অঞ্চল কি? পরিগোলক কাকে বলে অথবা রবিমার্গ কাকে বলে? ডোয়ার্স কি অথবা বাগিচা কৃষি কাকে বলে? সম্পদ কাকে বলে অথবা সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। দুর্যোগের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা ব্লিজার্ড কি? এগুলো তোমাদের 2 নম্বর মানে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো তো উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা অনেক প্রশ্নের পরীক্ষায় কমন পাবে। এবার দেখো বিভাগ ঘতে কি রয়েছে। 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3 নম্বর করে প্রশ্নের মান এবং 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 4 এখানে 12 নম্বর দেওয়া আছে। কারণ 1-এর প্রশ্ন হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা কি অথবা পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর পশ্চিমবঙ্গের কৃষির যে কোনো 3টি বৈশিষ্ট্য আলোচনা করো অথবা অপ্রচলিত শক্তির ব্যবহারের 3টি সুবিধা লেখো। 3 নম্বর জিপিএস এর 3টি ব্যবহার উল্লেখ করো অথবা অনসুর ও অপসুর অবস্থানের পার্থক্য করো। ঠিক আছে। 4 নম্বর স্থানীয় ও প্রমাণ সময়ের পার্থক্য করো অথবা ক্ষয়জাত পর্বতের উৎপত্তি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। নেক্সট দেখো বিভাগ উমতে দেওয়া আছে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো এখান থেকে 5-এর 1-এ বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর 1 নম্বর দেখো ওয়াশিংটন, এখানে দেওয়া আছে 77 ডিগ্রি পশ্চিম থেকে 31 ডিসেম্বর 1998 রাত্রি 4টা 30 মিনিট একটি টেলিগ্রাম বার্তা এলাহাবাদে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব সেখানে পাঠানো হলো। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত সময়ে সেটি এলাহাবাদে পৌঁছাবে? এরপর 5-এর 1-এর 2 নম্বর উষ্ণতার তারতম্যে যান্ত্রিক আবহাওয়া বিকারের দুটি প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। 5-এর 1-এর 3 নম্বর হচ্ছে স্তূপ পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। আবর্তন গতির ফলে নিয়ত বায়ুর গতিবিক্ষেপ ও দিনরাত্রির সংঘটন চিত্রসহ বিবরণ দাও। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বরের যে কোনো 2টি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তো প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। এবার দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 করে, 5 × 10 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। ঠিক আছে। 5-এর 2-এর 2 নম্বর পশ্চিমবঙ্গের পাট উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। ভারতের খনিজ তেলের আঞ্চলিক বন্টনের বিবরণ দাও। আর পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো ও যে কোনো একটি বিভাগের বিবরণ দাও। ঠিক আছে। তো এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এখান থেকেও 2টি করতে হবে। প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। এখান থেকে কিন্তু তোমরা দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। এরপর দেখো বিভাগ চতে দেওয়া আছে 6 নম্বর দাগে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। এখানে প্রশ্ন আছে 10টি এবং প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে রয়েছে দামোদর নদী, এরপর হুগলি নদী, রাঢ় অঞ্চল, টাইগার হিল, অযোধ্যা পাহাড়। শীতলতম স্থান পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল, ম্যানগ্রোভ উদ্ভিদ, পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র আর হচ্ছে তরাই মাটি। এখানে 10টি স্থানের নাম দেওয়া আছে, জায়গার নাম দেওয়া আছে। এগুলো তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে কিন্তু চিহ্নিত করে দেখাতে হবে।
তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট, অর্থাৎ ফাইনাল পরীক্ষার একটি ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপার। ঠিক আছে, কোশ্চেন পেপারের কোশ্চেন এবং উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিয়ে এর মধ্যে থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।